রাস্তা তুমি কার? রাজ্য সরকার নাকি কেন্দ্রীয় সরকারের? পুরুলিয়া জেলার কাশীপুর ব্লক এলাকায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার দুটি রাস্তা নির্মাণ কাজের সূচনাকে ঘিরে এবার এমনই বিতর্ক দানা বাঁধল। কিছুদিন আগেই যে রাস্তার আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের শুভ সূচনা করেছিলেন কাশীপুর বিধানসভার তৃণমূল ও প্রাক্তন বিধায়ক তথা পুরুলিয়া জেলা পরিষদের সদস্য স্বপন কুমার বেলথরিয়া, এবার সেই রাস্তা আবারও নির্মাণ কাজের সূচনা করলেন কাশীপুর বিধানসভার বিজেপি বিধায়ক কমলাকান্ত হাঁসদা। কাশীপুর ব্লকের অন্তর্গত সোনাথলি অঞ্চলের কালিয়াদা থেকে তালাজুড়ি মোড় ভায়া কুলতোড়ার রাস্তা ও অপরটি হদলোদা উপররা অঞ্চলের সুভাষ রোড হইতে হুড়া মেইন রোডের রাস্তা। দুটি রাস্তায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় পুরুলিয়া জেলা পরিষদের এসআরডিআর দপ্তর থেকে করা হচ্ছে। জানা যায়, কালিয়াদা থেকে তালাজুড়ি মোড় ভায়া কুলতোড়ার রাস্তাটি নির্মাণ কাজের জন্য প্রায় 1,77,00,000 টাকা আর্থিক বরাদ্দ করা হয়েছে এবং সুভাষ রোড হইতে হুড়া মেইন রোডের রাস্তা নির্মাণের কাজের জন্য প্রায় 6,47,00,000 টাকা আর্থিক বরাদ্দ করা হয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগে এই দুটি রাস্তার আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের সূচনা করেছিলেন জেলা পরিষদের সদস্য স্বপন কুমার বেলথরিয়া। আর এবার সেই দুটি রাস্তার আবারও নির্মাণ কাজের সূচনা করলেন বিধায়ক কমলাকান্ত হাঁসদা। এলাকাবাসীদের উপস্থিতিতে আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিধায়ক নারকেল ফাটিয়ে ও ফিতা কেটে দুটি রাস্তার নির্মাণ কাজের সূচনা করেন। এই রাস্তাটা আমাদের দীর্ঘদিনের বিতর্কিত একটা রাস্তা ছিল, সেটা কয়েকবার শুভ উদ্বোধন হয়েছে নারকেল ফাটিয়ে ফিতা কেটে, কিন্তু বারবার ওই কয়েক টলি পাথর ছাড়া, কোচা পাথর ছাড়া কিছু পড়েনি রাস্তাটা। তো যাই হোক, এইবারে হয়তো আমাদের ডিএম সাহেবের বা যাই হোক বা আমাদের সরকারের হয়েছে, সব বুদ্ধি হয়েছে, হয়তো টাকা একটু ভালো খুব স্যাংশন করেছেন। আশা করি কোনো কাটমানি ছাড়াই কাজটা যা শিডিউলে আছে সেই শিডিউলে হোক, আমরা সম্পূর্ণ সহযোগিতা করব। আমরা যখনই এই ঠিকাদার বা যে সমস্যায় পড়বেন আমাদেরকে যদি জানায়, আমরা পাশে দাঁড়িয়ে সমস্যার সমাধান করব। কিন্তু তা সত্ত্বেও আমরা বলছি আছি পাবলিকের স্বার্থে, আমরা দীর্ঘদিনে যেহেতু এই রাস্তাটা খারাপ ছিল, সেই রাস্তাটা আজকে হয়েছে যখন স্যাংশন, খুব ভালোভাবে হোক, টাকাটা সদ্ব্যবহার হোক, পাবলিকের ট্যাক্সের টাকাটা সদ্ব্যবহার যেন হয়। কারণ এদের কাছ থেকে স্বচ্ছতার আশা খুব করা মুশকিল। এরা যদি 50% কাজ করে না, তাহলেও জানবেন বিরাট কাজ করেছে। চোরের কাছ থেকে আর কি স্বচ্ছতা আশা করবেন, আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু আমরা পাহারাদার আছি, আমরা রাস্তার একদম শিডিউল দেখে, কাজ দেখে আমরা ঠিকাদারকে ছাড়বো। আপনার নাম এবং কোন দায়িত্ব? নাম আছে শ্যামপদ মণ্ডল, এই মণ্ডল 6-এর সভাপতি। কেন্দ্র সরকারের একটা নির্দেশ আছে যে যেখানে এমএলএ এমপিরা থাকবেন সেই এলাকার রাস্তার উদ্বোধন সেই এমএলএ বা এমপি করবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের কাশীপুর বিধানসভার যিনি প্রাক্তন বিধায়ক, তিনি এখনও নিজেকে বিধায়ক ভাবছেন। আমরা এই দুটো রাস্তা নয়, এর আগেও উনি করেছেন। আমরা বিডিওকে, ডিএমকে কমপ্লেন একাধিকবার করেছি, কিন্তু ডিএম বা বিডিওরা সততা দিতে পারেননি, বা তারা বলছেন যে আমরা করতে পারবো না। তো উনি নিয়মিত করেন। আমরা তাই আজকে এলাকার আমাদের কার্যকর্তা এবং এলাকাবাসী তাদেরকে নিয়ে আমরা আজকে উদ্বোধন করা হলো এই দুটো রাস্তার। এবং আমরা চাই এই রাস্তাগুলো ভালোভাবে হোক। এতদিন যে রাস্তাগুলো হচ্ছে, 2 বছর আগে কাজ হয়েছিল এই রাস্তা, আমি জানি, কিন্তু সেটাও কোটি কোটি টাকা নষ্ট হয়েছে। তোলাবাজি আর কাটমানের দৌড়তে রাস্তাগুলো বারবার ভেঙে পড়ছে। আর সেই জন্য আমাদের কর্মীরা এবারে নজরদারি চালাবেন যে রাস্তাগুলো ঠিকঠাক কাজ হচ্ছে কিনা, যাতে করে মানুষের উপকারে লাগে, মানুষকে ভোগান্তি পথে না হয়। কারণ এখান থেকে শর্ট রাস্তা ঘোরা আমাদের সাদরি খুব গুরুত্বপূর্ণ রাস্তা, কিন্তু আমার দুর্ভাগ্য বিষয় ওখানে এলাকার মানুষ যেতে পারে না এদের কাটমানের দৌলতে। রাজ্য সরকার শেয়ারে থাক বা না থাক, নাম প্রধানমন্ত্রী সড়ক যোজনা। আপনাদের কাছে কি খবর রয়েছে? প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তাতে এখন ম্যাক্সিমাম প্রকল্পতে দেখুন, কোথাও 10% রাজ্য সরকার, কোথাও 5%, কোথাও 2% আসে, থাকতেই পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী সড়ক যোজনার নাম চলছে, সেজন্য কেন্দ্র সরকারের যে নিয়ম সেটা মেনে চলা উচিত আছে প্রথমে। যেটা বিডিওরা মানতে পারছেন না, ডিওরা মানতে পারছেন না। এমএলএ সাহেব নিয়ে বলেছি আমি যে বর্তমান বিধায়ককে জানা হচ্ছে, আমাদের কর্মীরা বলেছেন, আমি তো বলেছি, কর্মীরা বলেছেন বিভিন্ন সময়ে
ভিডিওকে যে কেন আমাদের বিধায়ককে ডাকা হবে না। ভিডিও কথা শুনেননি, ভিডিওর কথা কপি দিয়েছেন কোনো? না, লিখিত কপি দেওয়া হয়নি, কিন্তু লিখিত কপি তো দেওয়া উচিত, কারণ এই যে বিষয়গুলি পশ্চিমবাংলা যে সরকার চলছে, টিম সরকার, এরা কোনো নিয়মেই মানে না। তো সন বেলথরে বলে কোনো নাই, মমতা ব্যানার্জি কোনো নিয়ম মানে না। আমরা বিধানসভায় যে প্রশ্ন করি তার কোনো উত্তরই দেন না। তো যেখানে সরকারের যে মাথা, তিনি নিয়ম মানেন না, তিনি সুপ্রিম কোর্টে আইন মানেন না, চাকরি যে কেউ কেউ সুপ্রিম মানেন না, তো যেখানে উনিই মানেন না, তো কিন্তু বলে কি লাভ? যতক্ষণ সরকার চেঞ্জ হচ্ছে তখন বলে কিছু লাভ নেই আমাদের। মানুষ এর যোগ্য কিন্তু জবাব দেবে। ধন্যবাদ।